রক্তের প্রতিবাদ, পরিবর্তনের প্রত্যাশা আর ন্যায় বিচারের আকাঙ্ক্ষায় জুলাই গণঅভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েছিলেন প্রবাসীরা। রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে শুরু হওয়া প্রবাসের এই আন্দোলন পরবর্তীতে বিভিন্ন দেশে হাজার মানুষের বিক্ষোভের রূপ নেয়। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও মালয়েশিয়ায় বড় পরিসরে ছাত্রদের সমর্থনে আন্দোলন হয়, যা একই সাথে আন্দোলনের সাহস জুগিয়ে বিশ্বব্যাপী কড়া বার্তা দিয়েছে। রিপোর্ট সুফিয়ান ফারাবীর। জুলাই আন্দোলনে বাংলাদেশের মানুষের প্রতি সমর্থন জানিয়ে যুক্তরাজ্য থেকে তৎকালীন প্রবাসী নেতাদের এই সম্মিলিত সুর। গানে গানে আন্দোলনের প্রতি দীপ্ত সমর্থন জানান তারা। যুক্তরাজ্যের পার্লামেন্টের সামনে বাংলাদেশে সংঘটিত হত্যাকাণ্ড, ছাত্রদের প্রতি পুলিশের গুলি ও অনির্বাচিত সরকারের পদত্যাগের দাবিতে বড় গণজমায়েত হয়। দেশে ও প্রবাসের সব আন্দোলনের নেতৃত্ব, নির্দেশনা ও পরিকল্পনা দিয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনের ট্রাফালগার স্কোয়ার থেকে আপনার ব্রিটিশ পার্লামেন্ট পর্যন্ত আমরা ৫,০০০-এরও অধিক সাধারণ মানুষকে আমরা সম্পৃক্ত করে বিশাল একটি র্যালি করেছিলাম। ব্রিটিশ পার্লামেন্টে কয়েকজন এমপিও এখানে এসেছিলেন। আমাদের নেতা উনি যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন এবং বাংলাদেশের এই যে আন্দোলনে সম্পৃক্ত থাকার জন্য ওনার যত রকমের সাপোর্ট এবং ওনার যেই আত্মবিশ্বাস, সেটা আমাদেরকে আসলে মুগ্ধ করেছে। বাংলাদেশ ও যুক্তরাজ্যের পর বড় সমাবেশ করেন যুক্তরাষ্ট্রের প্রবাসী নেতারা। হোয়াইট হাউসের সামনে একাধিক কর্মসূচি ও সঙ্গীত অনুষ্ঠান আয়োজন করেন তারা। হোয়াইট হাউস, স্টেট ডিপার্টমেন্ট সহ বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র মানবাধিকার পক্ষে সোচ্চার ছিলাম। আজ জুলাইয়ের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমরা যুক্তরাষ্ট্রের মাটিতে সেই প্রতিনিয়ত সেই যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি, আন্দোলন করেছি পেসিস্টদেরকে বিতাড়ন করার জন্য। আজ যারা এই দিনে শহীদ হয়েছেন, আমি সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। বাংলা ব্লকের ইউএসএ নামে টাইমস স্কোয়ারে যে বিক্ষোভ করেছি, প্রায় 10 সহস্রাধিক প্রবাসী বাংলাদেশিরা সেখানে পরিবার নিয়ে যোগদান করেছিলেন। শেখ হাসিনার শেষ দিনগুলোতে জাতিসংঘের সামনে, হোয়াইট হাউসের সামনে। যেসব দেশে আইনের বেড়া জালে সরাসরি মাঠে নামার সুযোগ নেই, সেসব দেশের প্রবাসীরাও সরব ছিলেন ছাত্র আন্দোলনে মানুষ হত্যা ও দমনের বিরুদ্ধে। 18 জুলাই থেকে বর্তমান প্রধানমন্ত্রীর নির্দেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করেন তারা। 18 জুলাই সম্ভবত ডেটটা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের সমস্ত বিদেশি নেতাদেরকে অনলাইনে ডেকে উনি নির্দেশনা দিয়েছিল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রেমিটেন্সকে শাটডাউন করে দেওয়া, এবং আমরা সবাই শাটডাউন করে দিয়েছিলাম। এবং আপনি জানেন যে তারপরে এই আন্দোলনটা কেমন বেগবান হয়েছিলেন। রেমিটেন্স বন্ধের ঘোষণা তৎকালীন স্বৈরশাসককে ভয়াবহ দুশ্চিন্তায় ফেলে। জোর করে আন্দোলন দমনের মনোভাবেও প্রভাব পড়ে। ফলে দেশের বাইরে থেকেও জুলাই গণ অভ্যুত্থানে বড় ভূমিকা রাখার সুযোগ পান প্রবাসীরা। সুফিয়ান ফারাবী, ৭১, ঢাকা।